মানুষের জীবনে যত বাধাই আসুক না কেন, ইচ্ছাশক্তি থাকলে কোনো কিছুই অন্তরায় হয়ে দাঁড়ায় না। নদিয়ার শান্তিপুরের এক বৃদ্ধ এই আত্মবাক্যকে ফের সত্যি প্রমাণ করেছেন। দু চোখে দেখতে না পেলেও গত 15 বছর ধরে নিখুঁতভাবে সাইকেল সারিয়ে চলেছেন তিনি। শুধু তাই নয়, টাকা হাতে নিয়েই বলে দিতে পারেন সেটা কত টাকার নোট। প্রায় 50 বছর ধরে তিনি একটা ছোট দোকান করে সাইকেল সারানোর কাজ করেন। কিন্তু 15-16 বছর আগে চোখের সমস্যা শুরু হয়। বিভিন্ন রকম চিকিৎসা করেও চোখের জ্যোতি আর তিনি ফিরে পাননি। এরপর জীবনে শুরু হয় নতুন চ্যালেঞ্জ। কিন্তু কাজ না করতে পারলে খাবেন কি? ছোট সন্তান নিয়ে পরিবার চলবে কি করে? সেই কথা ভেবে সেই অন্ধ অবস্থাতেই সাইকেলের দোকানটা খোলা রেখেছিলেন বাড়িতে। প্রথমে কিছুটা সমস্যায় পড়তে হতো, পরবর্তীকালে অন্ধ অবস্থায় সাইকেল সারানোর অভ্যেস করে ফেলেছেন ওই বৃদ্ধ। এই ঘটনা নদিয়ার শান্তিপুরের বাথান গাছের বাসিন্দা কৃষ্ণধন সরকার। দু চোখ সম্পূর্ণ অন্ধ, 15 বছর ধরে চোখ বন্ধ অবস্থাতেই সাইকেল সারিয়ে যাচ্ছেন অবলীলায়। শুধু তাই নয়, টাকা হাতে নিয়েই বলে দিতে পারেন কোনটা কত টাকা। আর অন্ধ অবস্থাতেই তার হাতে ছোঁয়াতে যেন গতি বেড়ে যায় 2 চাকার সাইকেল থেকে শুরু করে 3 চাকার রিক্সা কিংবা ভ্যানের। প্রায় 50 বছর ধরে তিনি একটা ছোট দোকান করে সাইকেল সারানোর কাজ করেন। কিন্তু 15-16 বছর আগে চোখের সমস্যা শুরু হয়। একসময় পুরোপুরি চলে যায় বছর 65-র কৃষ্ণধন বাবুর দৃষ্টিশক্তি। আর এখন নিমিষেই সাইকেলে যে কোনো সমস্যার সমাধান তিনি করে ফেলেন ওই অবস্থাতেই। কি বলছেন কৃষ্ণধন সরকার, আসুন শোনাই। 15 বছর থেকে এই কাজে লেগেছি আর কি। কিভাবে শিখলেন এই কাজ? হ্যাঁ, এই কাজ কোথায় শিখলেন, কিভাবে শিখলেন? ওই অন্য দোকানে শিখেছি। আচ্ছা, অন্য দোকানে কাজ শিখতাম। সরকারি কোনো সুযোগ সুবিধা পান আপনি? ওই 1000 টাকা প্রতিবন্ধী ভাতা পাই। এই তো। আচ্ছা, আপনার সংসারে কে কে আছেন? আমাদের সংসারে 5টা লোক। কে কে আছেন? আমার ছেলের বউ, তারপরে নাতি আছে একটা, আর আমরা 2 জনা, 5টা লোক। আপনার স্ত্রীও কি চোখে দেখতে মানে কি সমস্যায় ভুগছেন আপনার স্ত্রী? সমস্যা হচ্ছে ওই চোখে, এই 2 চোখে জল হয়ে গেছে। ওই দিশায় গিয়ে ইঞ্জেকশন দিলে আবার চোখ দেখতে পায় ভালো। আর আপনি চোখে দেখতে পান না? না, একদমই দেখতে পান না। তো কি করে সম্ভব? কি করে কাজ করেন আপনি? কি করে কাজ করেন? করতে করতে অভ্যাস হয়ে গেছে কাজ। চিকিৎসা করান না কখনো? চিকিৎসা করেছি, চিকিৎসা তো ওই দিশায় চিকিৎসা করেছি। ওখানে বলছে তোমার শিরা শুকিয়ে গেছে, হবে না। এই রোগটা কতদিন ধরে আপনার? হ্যাঁ, আপনার এই চোখের সমস্যাটা, এটা কি ছোটবেলা থেকেই? ছোটবেলা থেকে এমনি ডাক্তারকে দেখেছি, বলছে আর কি যে একটা চোখের নার মানে মায়ের পেটের থেকে ডিস্টার্ব হয়েছে। তো এক ডাক্তার বলেছে আপনি কোনো নেশা ফিসা করবেন না, তাহলে এই চোখের যেই দৃষ্টি দেখতে পাচ্ছেন এখন সেটাও থাকবে না যদি নেশা করেন। কত বছর বয়স থেকে এই সমস্যাটা বেশি দেখা দিয়েছে? যখন কত বছর বয়স থেকে এই সমস্যাটা বেশি দেখা যাচ্ছে আপনার? আমার ওই 40 বছর থেকে বেশি দেখা দিয়েছে, 40-45 এরকম। তখন থেকে কি আপনি 2 চোখে দেখতে পান না? তখন 2 চোখে দেখতে পেতাম। আমি দিঘনর থেকে সাইকেল চালিয়ে রাত্রে চলে আসতাম। এখন একদমই দেখতে পান না? না, এখন একদমই দেখতে পাই না। এমনি বাড়ির মধ্যে আশেপাশে চলাফেরা করতে পারি, কোনো অসুবিধা নেই। ওই অনলাইনের দোকানে এখান থেকে চলে যায়, ওই পায়খানায় যায়, আমাকে কেউ ধরে নিতে হয় না। স্নান করার দরকার হলে স্নান করা, নিজে নিজে স্নান করে গিয়ে। এখন তো সাইকেল দেখা যায় না, কিন্তু সেভাবে কি কাজ থাকে আপনার? কাজ রয়েছে? কাজ খুব কম এখন, এই শীতকাল পড়াতে কাজ খুব কম। আমার দোকানে বলে না, সব দোকানে। আমার দোকানে হয়তো ওই প্রতিবন্ধী বলে অনেক লোক আসে না, 2-1 জন আসে না। যারা সব সময় জানে আসে, তারা আসে। তাতে কি আপনার সংসার চলে? এই কাজে এখন সংসার চলে না, যা ইনকাম সাইকেলে। অনেকে বলছেন স্বয়ং বিশ্বকর্মা তার মধ্যে অবতরণ করেছেন, না হলে অন্ধ অবস্থায় 15 বছর ধরে সাইকেল চালানো কি আদৌ সম্ভব? অন্যদিকে তার স্ত্রীর 2 চোখের জ্যোতিও কমে আসে। একমাত্র ছেলের রোজগারের পথ টোটো গাড়ি। বর্তমানে প্রতিবন্ধী 1000 টাকা ভাতা পান কৃষ্ণধন সরকার। সরকারি সহায়তা এবং তার সাইকেলের দোকানের রোজগারে কোনো রকমের সংসার চলে। যদিও 65 ঊর্ধ্ব বয়সেও জীবনযুদ্ধ চালিয়ে যাচ্ছেন অন্ধ কৃষ্ণধন বাবু। কি বলছেন তার স্ত্রী সবিতা সরকার, শুনব।
উনি তো ছোটোবেলা থেকেই অন্য দোকানে কাজ শিখে কাজ করে, দিননগর বাজারে করতো। এখন ওই অন্ধ হয়ে যাওয়াতে আর ওই দোকান ভেঙে দিয়েছে, রাস্তায় পড়েছে, তাই ওই সব এনে এখানে ওই টুকটাক যা হয় করে। আচ্ছা, আর আমার সংসার চলতে খুব কষ্টই হয়ে যায়। আপনার কয় ছেলে মেয়ে? এই এক ছেলে। ছেলে কি করে? ছেলে ওই টোটো চালায় আর এই বাবার সঙ্গে টুকটাক আগিয়ে পাশিয়ে দেয়। আচ্ছা, উনি কত বছর ধরে এই মানে প্রতিবন্ধী হয়েছেন? 15 বছর তো হবে। তার আগে দেখতো, কিন্তু দৃষ্টি আগেও খারাপ ছিল। খারাপ ছিল? ওই মায়ের পেটের থেকেই নাকি শুনছি একটু খারাপ ছিল। তারপরে মনে করেন আর্থিক অবস্থা নেই, সেরকম খাওয়া দাওয়া খেতে পারতো না, ওই জন্য আস্তে আস্তে দৃষ্টিটা চলে গেছে। কিভাবে অসুখও হয়েছিল। এই যে দুই চোখে কতটা দেখতে পান উনি? উনি কিছুই দেখতে পায় না। তো কি করে সম্ভব এই যে সাইকেল সারেন? বা ওই যে ছোটবেলা ধরে একটা আইডিয়া আছে না, ওই তাই ওই যদি এই লিক হয় তখন অনেক সময় গালে গোলে ঠাকায়, হাওয়াটা কোন জায়গা দিয়ে বেরোয় বা হাত দিয়ে দেখে, এইভাবে করে করে উনি এই লিক টিকগুলো সারে। কি নাম বলেন আপনার? সবিতা সরকার। আপনিও প্রতিবন্ধী? হ্যাঁ, দুজনেই? আপনি, আপনার কি সমস্যা আছে? আমার সমস্যা, আপনি দাঁড়িয়েছেন না, আপনাকে আমি চোখে ভালো স্পষ্ট দেখতে পাচ্ছি না, কিন্তু মানুষ একটা দাঁড়িয়েছে এটাই বুঝতে পারছি, কিন্তু আপনাকে আমি চিনতেও পারবো না। আমার চেনাশোনা লোক সামনে আসলে আমি কিছুই চিনতে পারি না। আপনারা দুইজনেই? দুইজনেই। এ তো মোটেই দেখে না, তাও আমি একটু দেখি বলে চলাফেরাটা রাস্তায় করি, অনেক সাবধানে। তাও ছেলে সৌমিত্র সরকার কি বলছেন শুনবো। সবাই তো সব কিছু পারে না, আমরা চোখ বন্ধ করে কোনো একটা কাজ করতে গেলে প্রচুর অসুবিধা হয়, কিন্তু উনি আজ 12 বছর ধরে চোখে না দেখেও সমস্ত কাজ আন্দাজেই নিজে নিজে করে ফেলছে। আপনি কি বাবার পায়খানা বাথরুম যাওয়া থেকে শুরু করে কোনো কিছু তো আমাদের ধরে নিতে হয় না, উনি নিজে নিজে সব কিছু করতে পারে। সহযোগিতা করেন আপনি? সহযোগিতা বলতে সাইকেলের দোকানে যদি কাজের বেশি ভিড় থাকে তখন আমি নিজে আসি, নিজেও করি সঙ্গে। আচ্ছা, এই একটা সময় তো সাইকেল প্রচুর ছিল, এখন তো সাইকেল দেখা যায় না বললেই চলে। সাইকেল তো অনেক কমে গেছে, তার মধ্যে এখন ধরেন স্কুলের সাইকেল দেওয়াতে এইসব সাইকেলগুলো তো চাহিদা অনেক কমে গেছে, কেউ সাইকেল চালাতেই চায় না। ইলেকট্রিক স্কুটি বেরিয়েছে, এগুলো তো অনেক সময় অনেক সাইকেলের উপর এফেক্ট পড়েছে। সাইকেল কাজ এখন খুবই কম। তাতে কি আপনাদের সংসার সেভাবে চলে? সংসার এখন অভাব অনটনের মধ্যে চলছে, নিজে একটু কাজ করছি, নিজের উপরে বাবা কাজ করছে, তার উপর দিয়ে টুকটাক করে খুবই মানে সেইভাবে চলছে না, মানে কোনো রকমভাবে আমাদের চলে যাচ্ছে। আচ্ছা, বাবা সাইকেলের কাজের সঙ্গে যুক্ত কত বছর? উনি প্রায় খুব ছোটোবেলা থেকে করছে, প্রায় ধরেন ওনার বয়স আজকে 60 বছর উপরে হয়ে গেছে। তারপর উনি ধরেন কাজ শুরু করেছে হয়তো 14-15 বছর বয়স থেকে কাজ শুরু করেছে। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।